আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেও অবগত আছেন, আমি পোস্ট করেছিলাম যে আসর সালাতের পর লাইভে আসছি ইনশাআল্লাহ। বিষয় মুফতি রেজাউল করিম আবরারের মিথ্যাচার। যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কি হাদিসের কোনো কিতাব লিখেছেন? মুফতি রেজাউল করিম আবরার সহ বর্তমান সমাজে হানাফিদের দাবি হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ হাদিসের গ্রন্থ লিখেছেন। পক্ষান্তরে আমাদের দাবি হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে সহিহ সনদে প্রমাণিত নেই যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ হাদিসের কোনো গ্রন্থ লিখেছেন। দর্শক মণ্ডলী, আপনারা সর্বপ্রথম মুফতি রেজাউল করিম আবরারের বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কি আসলেই কোনো হাদিসের গ্রন্থ লিখেছেন কিনা। স্পষ্টভাবে আমরা জবাব দেব ইনশাআল্লাহ। চলুন আগে আমাদের আবরার সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন। ইমাম আবু হানিফার কিতাব, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কোনো কিতাব নাই, হাদিসের কিতাব নাই, কোন ফিকহের কিতাব। মানে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ বললেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কোনো গ্রন্থ নেই, না ফিকহের ব্যাপারে না আকীদার ব্যাপারে কোনো গ্রন্থ নেই। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নিজে কোনো গ্রন্থ লিখে যায়নি। এটা হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহর দাবি এবং আমাদের আহলুল হাদিসদের এটাই দাবি। কিন্তু রেজাউল করিম আবরার প্রমাণ করার চেষ্টা করেছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নাকি হাদিসের গ্রন্থ লিখেছে। মুফতি রেজাউল করিম আবরার প্রমাণ করার চেষ্টা করেছে। চলুন এবার বক্তব্য শ্রবণ করুন। দর্শক, মাদখালীরা মিথ্যাচারকে একটা আর্ট বানিয়ে ফেলেছে। মানে মিথ্যা বলতে এত সাবলীল ভাবে কনফিডেন্সের সাথে মাদখালীরা মিথ্যা বলতে পারবে, এটা যে মিথ্যা এটা আপনি কল্পনা করতে পারবেন না। আকরামুজ্জামান বিন আব্দুস সালামের যে বক্তব্য শুনলেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো কিতাবই লিখেননি হাদিসের। এবার আপনি এক পাশে আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বক্তব্য রাখেন, আরেক পাশে আপনি জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার তাবিয়ুস সাহিফায় যে বক্তব্য দিয়েছেন সেটা রাখেন। ومن مناقب أبي حنيفة التي انفرد بها أنه أول من دون علم الشريعة ورتبه أبوابا ثم تبعه مالك في ترتيب الموطأ ولم يسبق أبا حنيفة أحد। যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা একক বৈশিষ্ট্য হলো তিনি আন্নাহু মান দাওয়ানা, প্রথম লিখেছেন ইলমা শরিয়া, ইলমুশ শরিয়াতকে অধ্যায় এবং পরিচ্ছেদ আকারে বাব আকারে বিন্যস্ত করে প্রথম হাদিসের কিতাব লিখেছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেটা কিতাবুল আসার নামে যুগে 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 সমাদৃত। আর মাদখালীরা কি বলে, এই যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব যা বললেন যে ইমাম আজম আবু হানিফার কোনো কিতাব নাই, দেখেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত কিতাব কিতাবুল আসার, এই যে আমার হাতে আছে, এটা হলো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নুসখা, যেটা আবু ইউসুফ রিওয়ায়াত করেছেন। এটা আবুল ওয়াফা আফগানি রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন কিতাবুল আসার। আর এই যে দেখেন 2 খণ্ডের যেটা কিতাবুল আসার, কিতাবুল আসার ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ যেটা রিওয়ায়াত করেছেন, ডক্টর খালিদ আওয়াদ তাহকিক তালিক করে দারুন নাওয়াদির থেকে 2 খণ্ডে প্রকাশিত হয়েছে। আর এটা কিতাবুল আসার ইমাম আবুল ওয়াফা আফগানি রাহিমাহুল্লাহ আবু ইউসুফের রিওয়ায়াতটা ইমাম আবু হানিফা থেকে রিওয়ায়াত করেছেন, তিনি তাহকিক তালিক করে ছাপিয়েছেন কিতাবুল আসার। দেখেন যেখানে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ লিখিত কিতাবুল আসার মানুষের হাতে হাতে আছে এবং একাধিক প্রকাশনী থেকে এগুলোর মুহাক্কাক নুসখাও বের হয়ে গিয়েছে, এবং পূর্ববর্তী ইমামগণ যেটা স্বীকার করেছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লিখেছেন, হাইতামি লিখেছেন, আরো অনেক ইমামগণ যে কথাগুলো লিখেছেন, এই কথাগুলো অত্যন্ত সাবলীল ভাবে সাধারণ মানুষের কাছে বলে ফেলবে মিথ্যা, যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের কোনো কিতাব লিখেননি। অথচ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন আকীদার কিতাব লিখেছেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তেমন হাদিসেরও কিতাব লিখেছেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহের যে মাকাম, এটা তো যেটা মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, ফাজা আমিনহু মা তারাউন, তার যে অবস্থা এটা তো আপনারা দেখতেছেন, বা তিনি কোন পর্যায়ে আছেন এটা আপনারা সবাই জানেন, বা এটা বর্ণনাতীত, এটা বয়ান করার মতো কিছু না। তো এজন্য যারা এই ধরনের ছোট 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 মিথ্যাচার গুলো ছড়ায়, তাদের উদ্দেশ্য মূলত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে মানুষের অন্তরে একটা খটকা তৈরি করা,
একটা সুন্দর দানা তৈরি করা। তো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের কিতাব লিখেছেন, এটা সত্য, এবং কিতাবগুলো পাওয়া যায়, এটাও সত্য। আল্লাহ মৃত্যুকের মিথ্যাচারের যে খারাপ দিক রয়েছে এর থেকে উম্মার সাধারণ মানুষকে হেফাজত করুন। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মন্ডলী, আপনারা রেজাউল করিম আবরারের সম্পূর্ণ বক্তব্যটি শ্রবণ করলেন। মুফতি রেজাউল করিম আবরার প্রমাণ করার চেষ্টা করলেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কিতাব লিখে গিয়েছেন। সেই কিতাবটার নাম কি? কিতাবুল আসার। ইমাম আবু হানিফা থেকে রওয়ায়াত করেছে আবু ইউসুফ একটা, এবং মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী তিনিও নকল করেছেন ইমাম আবু হানিফা থেকে কিতাবুল আসার। তো মুফতি রেজাউল করিম আবরারকে বলবো, আবরার সাহেব, আপনি কি সানাদ সম্পর্কে একদম অজ্ঞ? জারহ তাদিল সম্পর্কে আপনি একদম মিসকিন? একটা কিতাব সাব্যস্ত করতে গেলে সেই কিতাবের সনদ লাগে, এটাও কি আপনার জানা নেই? আপনি কিতাবুল আসার ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিলেন, এর সনদ কোথায় আছে? এর সনদটা আমাদেরকে আগে দিন দেখি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা বাকারা আয়াত নম্বর 111 তে স্পষ্ট ভাবে বলেছেন, উল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি সনদ পেশ করো, দলিল পেশ করো। তো আমরা মুফতি রেজাউল করিম আবরারকে বলবো, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি সনদ পেশ করেন, দলিল পেশ করেন। যাই হোক, এবার মূল পয়েন্টে আসি। মুফতি রেজাউল করিম আবরার তিনি কি বললেন আপনারা লক্ষ্য করেছেন যে কিতাবুল আসার ইমাম আবু হানিফা থেকে রওয়ায়াত করেছে কে? আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ একজন হানাফি বিদ্বান। আবু ইউসুফ সম্পর্কে মুহাদ্দিসগণের ব্যাপক সমালোচনা রয়েছে। আবু ইউসুফ হাদিসের ক্ষেত্রে একদম দুর্বল, এমনকি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাকে মিথ্যুক বলেছে। একের পরে এক প্রমাণগুলো আমি দিচ্ছি, সবগুলো মাকতাবা শামিলা সংস্করণ, সবগুলোই মাকতাবা শামিলা থেকে মিলে যাবে। দলিল নম্বর 1, ইমাম ইয়াহইয়া বিন মাইন রাহমাহুল্লাহ, ইয়াহইয়া বিন মাইনকে বিশেষ করে হানাফিরা হানাফি দাবি করে যে ইমাম ইয়াহইয়া বিন মাইন রাহমাহুল্লাহ হানাফি ছিল। হানাফি কিল্লাতে এবং হানাফি চাবুকে নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি একাধিক জায়গায় বলেছেন যে ইয়াহইয়া বিন মাইন রাহমাহুল্লাহ হানাফি ছিলেন। তো ইয়াহইয়া বিন মাইন রাহমাহুল্লাহ তিনি হানাফি। হানাফিদেরকে বাস কিভাবে দিচ্ছে দেখেন। ইয়াহইয়া বিন মাইন রাহমাহুল্লাহ বলেন, লা ইউক্তাবু হাদিসুহু মুহাম্মদ বিন আবু ইউসুফের হাদিস লেখা যাবে না। আল কামিল ফি যুআফাই রিজাল ইবনুল আদি আপনার 7 খণ্ড 466 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। তার কি আমরা বুঝতে পারলাম যে ইমাম ইয়াহইয়া বিন মাইন রাহমাহুল্লাহ দৃষ্টিতে আবু ইউসুফের হাদিস লেখাই যাবে না। আর ইমাম আবু হানিফা থেকে রওয়ায়াত করেছে কি আবু ইউসুফ, আবু ইউসুফ তিনি গ্রহণযোগ্য নয়। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ, একও হানাফিরা হানাফি দাবি করেছে আব্দুল্লাহ বিন মুবারককে। নাসিরউদ্দিন চাঁদপুরির বইগুলো পড়বেন আপনারা, সেনে দেখতে পাবেন। তো নাসিরউদ্দিন চাঁদপুরি তাকে হানাফি দাবি করেছে আব্দুল্লাহ বিন মুবারককে। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্নী লা আকরাহু আন আজলিসা ফি মাজলিসিন ইউযকারু ফিহি ইয়াকুব, অর্থাৎ আমি এমন মজলিসে বসা মাকরু অপছন্দ মনে করি যেই মজলিসে ইয়াকুব তথা আবু ইউসুফের বর্ণনা করা হয়। যেই মজলিসে আবু ইউসুফের বর্ণনা করা হয় ওই মজলিসে আমি বসাকে অপছন্দ মাকরু মনে করি। আর মাকরু বলতে তাদের উদ্দেশ্য হারাম, যেটা ইরফানের শরিয়াতে স্পষ্টভাবে রয়েছে বেরেলভীদের বইয়ে, যে মাকরু বলতে উদ্দেশ্য হচ্ছে হারাম। অতএব আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ আবু ইউসুফের মজলিসে বসাই হারাম মনে করেছেন। এটা রয়েছে আল মারিফাত ওয়াত তারিখ লিল ইমাম ইয়াকুব বিন সুফিয়ান আল ফারিসি, 2য় খণ্ড 790 পৃষ্ঠা। একজন ব্যক্তি, আরেকটা দলিল, একজন ব্যক্তি ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহকে মাসআলা জিজ্ঞাসা করলেন, একটা মাসআলা জিজ্ঞাসা করলেন একজন ব্যক্তি। তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ ফাআজাবাহু ইবনুল মুবারক, তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাহুল্লাহ ফাকাল লাহু রাজুলুন, ওই ব্যক্তিকে জবাব দিলেন। জবাব কি দিলেন যে কদ সাআলতু আবা ইউসুফ ফাখালাফাকা ফিহা ফাকাল লাহু ইবনুল মুবারক ইন কুনতা সাল্লাইতা খলফা আবি ইউসুফ ফানজুর সালাতাক। অর্থাৎ যে তখন সেই ব্যক্তি বলল, ফাআজাবাহু ইবনুল মুবারক তাকে জবাব দিলেন, ওই মাসআলার জবাব দিয়ে দিলেন। ফাকাল লাহু রাজুলুন, তখন ওই ব্যক্তি বলল, কদ সাআলতু আবা ইউসুফ, আবু ইউসুফ এই মাসআলায় আপনার বিরুদ্ধে, কদ সাআলতু আবা ইউসুফ, আমি আবু ইউসুফকে জিজ্ঞাসা করেছি, ফাখালাফাকা ফিহা এই মাসআলায় আবু ইউসুফ আপনার বিরুদ্ধে। অর্থাৎ আপনি যে মাসআলার জবাবটা দিলেন এই মাসআলা ইমাম আবু ইউসুফের বিরুদ্ধে গিয়েছে। ফাকাল লাহু ইবনুল মুবারক, তো ইবনুল মুবারক রাহমাহুল্লাহ বলছেন ইন কুনতা সাল্লাইতা খালফা আবি ইউসুফ ফানজুর সালাতাক। অর্থাৎ
যদি আপনি আবু ইউসুফের পিছনে সালাত নামাজ পড়েছেন তো নিজের নামাজ দেখে নেন, অর্থাৎ নামাজ পুনরায় আদায় করে নেন। তার মানে কি বুঝতে পারলাম যে আবু ইউসুফের পিছনে নামাজ পড়াও জায়েজ নেই। এটা কোথায় রয়েছে? আজ-যুআফাউল কাবীর লিল ওয়াকাইলি 4 খণ্ড 438 পৃষ্ঠা রাবি নম্বর 440 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। অর্থাৎ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ দৃষ্টিতে যদি কেউ আবু ইউসুফের পিছনে নামাজ পড়েছে তাহলে তার নামাজও হবে না, ওই ব্যক্তিকে নামাজ আবার দোহরাতে হবে, পুনরায় আদায় করতে হবে। এটাই হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহর দাবি। দলিল নম্বর 3 ইমাম আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহমাহুল্লাহ বলছেন, ওয়া আবু ইউসুফ ফাসিকুম মিনাল ফাসিকিন, আবু ইউসুফ রাহমাহুল্লাহ ফাসিকদের মধ্যে একজন ফাসিক ছিলেন। স্পষ্টভাবে বলেছেন যে আবু ইউসুফ একজন ফাসিকদের মধ্যে একজন ফাসিক ছিলেন। এটা কোথায় রয়েছে? আজ-যুআফাউল কাবীর লিল ওয়াকাইলি 4 খণ্ড 437 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহমাহুল্লাহ তিনি আরো বলেন যে রাআইতু আবা ইউসুফ ওয়াল্লাযী জাহাবা বিনাফসিহি বা'দা মাউতিহি ফিল মানামি ইউসাল্লি আলা গায়রি কিবলা وسمعت واقعا وسأله رجل عن مسألة فقال الرجل إن أبا يوسف يقول كذا وكذا فحرك رأسه وقال أما تتقي الله بأبي يوسف تحتاج عند الله। অর্থাৎ যে আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহমাহুল্লাহ তিনি আরো বলেছেন যে আমি আবু ইউসুফকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখেছি। রাআইতু আবা ইউসুফা, আমি আবু ইউসুফকে দেখেছি। ওয়াল্লাযী জাহাবা বিনাফসিহি বা'দা মাউতি ফিল মানামি, তার মৃত্যুর পর তাকে আমি স্বপ্নতে দেখছি কি ইউসাল্লি আলা গায়রি কিবলা, তিনি কিবলামুখী ছাড়াই অন্যদিকে মুখ করে নামাজ পড়ছে। মানে কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, তিনি কিবলার দিকে মুখ করে নামাজই পড়ছে না, হয়তো বা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ছে কিংবা উত্তর কিংবা দক্ষিণ, এই তিনটার দিকের মধ্যে একটা দিকে মুখ করে নামাজ পড়ছে, কিন্তু কিবলার দিকে মানে মুখ করে নামাজ পড়ছে না। তারপরে বলছেন যে ওয়াসামিউতু ওয়াকিআন, আমি ইমাম ওয়াকি বিন জাররাহ রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ওয়াসাআলাহু রাজুলুন আন মাসআলাতিন, যে আমি ইমাম ওয়াকি বিন জাররাহ রাহমাহুল্লাহর কাছে মাসআলা জিজ্ঞাসা করতে শুনেছি। তখন ওই ব্যক্তি বললেন, অর্থাৎ ফাকালা রাজুলু, ওই ব্যক্তি বললেন, ইন্না আবা ইউসুফ ইয়াকুলু কাযা ওয়া কাযা, অর্থাৎ আবু ইউসুফ তো এই কথা বলেন। অর্থাৎ ওয়াকি বিন জাররাহকে যখন জিজ্ঞাসা করলেন তখন বলছেন আমি তো মানে জিজ্ঞাসা করতে শুনেছি। তখন আবু ইউসুফ মানে ওই ব্যক্তি কি বলছেন যে আবু ইউসুফ তো এমন এমন কথা বলেছে এই মাসআলা সম্পর্কে। তখন ফাকালা রাজুল ইন্না আবা ইউসুফ ইয়াকুলু কাযা ওয়া কাযা, এবং আবু ইউসুফ তো এই কথা বলেছে। ফাহাররাকা রাসাহু, তখন তিনি তার মাথাটা একটু মানে নড়াচড়া করলেন। ওয়াকালা, এবং বললেন তাত্তাকিল্লাহ বিআবি ইউসুফ তাহতাজু ইনদাল্লাহ, অর্থাৎ আবু ইউসুফ তো এই কথা বলেন। তো ইমাম ওয়াকি রাহমাহুল্লাহ রাগান্বিত অবস্থায় মাথা নড়াচড়া করে বললেন, তুমি কি আল্লাহকে ভয় করো না? বলছে আমা তাত্তাকিল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? বিআবি ইউসুফ তাহতাজু ইনদাল্লাহ, অর্থাৎ তুমি কি আল্লাহর সামনে আবু ইউসুফের হুজ্জাত দলিল গ্রহণ করবে? স্পষ্টভাবে প্রশ্ন করছে যে তাহতাজু ইনদাল্লাহ, তুমি কি আল্লাহর কাছে আবু ইউসুফের হুজ্জাত তথা দলিল গ্রহণ করবেন? তার মানে কি বোঝা গেল যে আবু ইউসুফের কথা দলিলযোগ্য হতেই পারে না। আজ-যুআফাউল কাবীর লিল ওয়াকাইলি 4 খণ্ড আপনার 438 পৃষ্ঠা রাবি নম্বর 2071 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে আবু ইউসুফের কথা মোটেও গ্রহণযোগ্য নয়। এছাড়াও অনেক ইমাম তার কাছ থেকে হাদিস রওয়ায়াত করাকে হারাম ঘোষণা করেছে, যেমন ইমাম ইয়াজিদ বিন হারুন রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলছেন যে লা ইয়াহিল্লু রিওয়ায়াত আনহু ইন্নাহু কানা ইউতা আমওয়ালাল ইয়াতামা মুসারাবা ওয়া ইয়াজআলু রিবা লিনাফসিহি, অর্থাৎ আবু ইউসুফ থেকে বর্ণনা করা হালাল নয়, বৈধ নয়, জায়েজ নয়, এটা হালালই নয় বরং হারাম। কি ইন্নাহু কানা ইউতা আমওয়ালাল ইয়াতামা মুজারাবাতা ওয়া ইয়াজআলু রিবা লিনাফসিহি, আবু ইউসুফ রাহমাহুল্লাহ ইয়াতিমদের সম্পদ ব্যবসাতে লাগাতেন। আবু ইউসুফ রাহমাহুল্লাহ ইয়াতিমদের সম্পদ নিজের ব্যবসায় লাগাতেন এবং তার লাভাংশ নিজেই খেয়ে নিতেন। আবু ইউসুফ নিজেই লাভাংশ খেয়ে নিতেন, ইয়াতিমদের মাল মানে নিজের ব্যবসাতে লাগিয়ে দিলেন এবং নিজেই ওই ব্যবসা থেকে যে লাভটা হলো ইয়াতিমের মাল থেকে ওই মালটা নিজেই খেয়ে নিতেন। আর ইয়াতিমের মাল খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া, পবিত্র কোরআনে রয়েছে স্পষ্টভাবে। তো আজ-যুআফাউল কাবীর লিল ওয়াকাইলি 4 খণ্ড 438 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে যে ইমাম আবু ইউসুফ থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজই নেই। দলিল নম্বর 5, ইমাম মাআন বিন ঈসা রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে দাখালা মালিক ইবনে আনাস আলা আমিরুল মুমিনিন হারুনা ওয়া হুয়া বিল মদিনাতি ওয়া মাআহু আবু ইউসুফ,
قال فقال له يا أبا عبد الله هذا أبو يوسف القاضي قال ذلك مرتين فقلت نعم يا أمير المؤمنين ولم ألتفت إليه قال ذلك مرتين أو ثلاثة قال أبو يوسف يا أبا عبد الله ما تقول في مسألة كذا وكذا قال فقلت يا هذا إذا رأيتني جلست مجلس أهل الباطل অর্থাৎ একদা ইমাম মালিক বিন আনাস অর্থাৎ ইমাম মালিক রাহমাহুল্লাহ মদিনায় আমিরুল মুমিনিন হারুন রশিদের কাছে আগমন করলেন। দাখালা মালিক ইবনে আনাস আলা আমিরুল মুমিনিন হারুনা ওয়া হুয়া বিল মদিনাতি, অর্থাৎ মদিনায় ইমাম মালিক রাহমাহুল্লাহ হারুন বিন রশিদের কাছে আগমন করলেন। ওয়া মাআহু আবু ইউসুফ, এবং তার সাথে আবু ইউসুফও ছিল, তখন সেই খলিফা অর্থাৎ হারুন রশিদ দুইবার বললেন, এই আবু আব্দুল্লাহ মালিক বিন আনাস, এটা হলেন কাজী আবু ইউসুফ। তখন ইমাম মালিক রাহমাহুল্লাহ বললেন, জি হ্যাঁ হে আমিরুল মুমিনিন। আর আমি ইমাম মালিক আবু ইউসুফের দিকে ফিরেও তাকালেন না, অর্থাৎ ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন আমি আবু ইউসুফের দিকে ভুলেও তাকালাম না, আমি ঘুরেও দেখিনি আবু ইউসুফের দিকে, স্পষ্টভাবে বলছে যে আমি আবু ইউসুফের দিকে ফিরেও তাকালাম না। তখন হারুন রশিদ 2 কিংবা 3 বার বললেন, আবু ইউসুফ বলেছেন হে আব্দুল্লাহ, অর্থাৎ হে ইমাম মালিক, এই কথা আবু ইউসুফ বলেছেন, এই মাসআলা সম্পর্কে আপনি কি বলেন? এই মাসআলা ইমাম আবু ইউসুফ বলেছে, এই মাসআলা সম্পর্কে আপনি কি বলেন? এই যে হারুন রশিদ বাদশাহ ইমাম মালিক রাহমাহুল্লাহকে প্রশ্ন করলেন। তখন ইমাম মালিক রাহমাহুল্লাহ বললেন যে হে ব্যক্তি হারুন রশিদ, যদি আপনি আমাকে দেখেছেন যে আমি বাতিল লোকদের মজলিসে বসে আছি, তখন আমাকে সেখানে এসে মাসআলা জিজ্ঞাসা করবেন। তার মানে কি বুঝতে পারলাম যে এটা রয়েছে কোথায়? আয-যুআফাউল কাবিলি লোকালি 438 পৃষ্ঠা। অর্থাৎ আবু ইউসুফ রাহমাহুল্লাহ ইমাম মালিক রাহমাহুল্লাহর দৃষ্টিতে বাতিল, ইমাম মালিক রাহমাহুল্লাহর দৃষ্টিতে আবু ইউসুফ কি বাতিল। আর একজন বাতিলের হাদিস মানে গ্রহণযোগ্য হতে পারে, বিশেষ করে হানাফি মাযহাবে? আশ্চর্য, আশ্চর্য। চলুন আরো দলিল দিয়ে আমরা, দলিল একাধিক আমাদের কাছে রয়েছে, আমরা একের পরে এক দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, সবগুলো মাকতাবা শামিলা থেকে মিলে যাবে। দলিল নম্বর 6, ইমাম উবাইদুল্লাহ বিন মুসা রাহমাহুল্লাহ বলেছেন যে যাকারা আবু ইউসুফ ওয়া আবু হানিফা ইনদা সুফিয়ান আত-তাওরি ফাকালা ওয়া মান হাউলাই সুম্মা ওয়া মা হাউলাই, অর্থাৎ সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহর নিকটে আবু ইউসুফ ও আবু হানিফা রাহমাহুল্লাহকে উল্লেখ করা হলো। তখন তিনি বললেন, এই সব ব্যক্তি কে এবং এই সব ব্যক্তি কি? মানে উবাইদুল্লাহ বিন মুসা রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহর নিকটে আবু ইউসুফকে উপস্থাপন করা হলো। তখন সুফিয়ান সাউরি বলছে, এই সব ব্যক্তি কে, এরা কোথা থেকে এসেছে? আমি জানি না কোথায় থেকে এসেছে, স্পষ্টভাবে বলেছে। এটা রয়েছে কোথায়? আল মারিফাত ওয়াত তারিখ লিল ইমামি ইয়াকুব বিন সুফিয়ান আল ফারিসি, দ্বিতীয় খণ্ড 791 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 7, ইমাম ইবনু তাব্বা রাহমাহুল্লাহ বলেছেন যে ক্বালা সুফিয়ান মাকাথা আবু ইউসুফ ইয়াসআলুনি আন হাদাল হাদিসা মুদ্দা ফালা আরাহু আহলান আন উহাদ্দিসাহু বিহি হাত্তা কুননা ইনদা হারুন ফাকালা লাহু আবু ইউসুফ ইয়া আমিরাল মুমিনিন ইনদাহু হাদিসান হাসানান ফাসালহু আনহু ফাসালানি আনহু ফাহাদ্দাসতুহু বিহি ফাসারাকাহু। অর্থাৎ সুফিয়ান বিন ওয়াইনা রাহমাহুল্লাহ এক হাদিসের ব্যাপারে বলেন যে আবু ইউসুফ রাহমাহুল্লাহ 1 যুগ ধরে আমার কাছে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করতেই ছিলেন, 1 যুগ ধরে আমার কাছে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করতেই ছিলেন, কিন্তু তাকে সেই হাদিসের যোগ্যই মনে করতাম না। কে বলছে? সুফিয়ান বিন ওয়াইনা, কি যে আমি তাকে হাদিসের যোগ্যই মনে করতাম না আবু ইউসুফকে। তারপরে বলছে যে তাকে হাদিস শোনানো যাবে, মানে আমি যোগ্যই মনে করতাম না যে তাকে হাদিস শোনানো যাবে। একদিন আমি হারুন রশিদের কাছে ছিলাম, তখন আবু ইউসুফ রাহমাহুল্লাহ বললেন, হে আমিরুল মুমিনিন, হে হারুন রশিদ বাদশাহ, তার কাছে একটি হাসান হাদিস রয়েছে। কে বলছে? আবু ইউসুফ বলছে যে সুফিয়ান বিন ওয়াইনা রাহমাহুল্লাহর কাছে ইনদাহু হাদিসান হাসানান, তার কাছে একটা হাসান হাদিস রয়েছে, ফাসালহু আনহু, আপনি তাকে জিজ্ঞাসা করুন। কে বলছে এটা? আবু ইউসুফ বলছে যে সুফিয়ান বিন ওয়াইনা রাহমাহুল্লাহর কাছে একটা বিশুদ্ধ হাসান হাদিস আছে, আপনি তাকে এই মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করুন। ফাসালানি আনহু ফাহাদ্দাতুহু বিহি, তখন আমি তাকে এই হাদিসটা মানে এই হারুন রশিদ তাকে জিজ্ঞাসা করলো, কাকে? সুফিয়ান বিন ওয়াইনাকে জিজ্ঞাসা করলো। তখন সুফিয়ান বিন ওয়াইনা রাহমাহুল্লাহ সেই হাদিসটি হারুন রশিদকে বললেন, আর সেখানে আবু ইউসুফও ছিল। তো ফাসারাকাহু, আবু ইউসুফ ওই হাদিসটি চুরি করে নিলেন।
মানে আবু ইউসুফ মানে হাদিস চোর, স্পষ্টভাবে সাবিত হলো। ইবনু তাব্বা রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন সুফিয়ান বিন ওয়াইনা রাহমাহুল্লাহর দৃষ্টিতে আবু ইউসুফ হচ্ছে হাদিস চোর। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আয-যুআফাউল কাবির লুকাইলি 4 খণ্ড 438 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 8, ইমাম বুখারী রাহমাহুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন তারাকুহু, অর্থাৎ মুহাদ্দিসগণ আবু ইউসুফকে পরিত্যাগ করেছেন, বর্জন করেছেন। এটা রয়েছে আত-তারিকুল কাবীর লিল বুখারী আল মুআল্লিমি আল ইয়ামানি 8 খণ্ড আপনার 397 পৃষ্ঠা, রাবি নম্বর 3463 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আরো বলছেন যে তারাকাহু ইয়াহইয়া ওয়া আব্দুর রহমান ওয়া ওয়াকি ওয়া গায়রুহুম, অর্থাৎ ইয়াহইয়া এবং আব্দুর রহমান এবং ওয়াকি বিন জাররাহ রাহমাহুল্লাহ এছাড়াও আরো অসংখ্য মুহাদ্দিস আবু ইউসুফকে বর্জন করেছেন। এটা রয়েছে কোথায়? আয-যুআফাউস সাগীর লিল বুখারী পৃষ্ঠা নম্বর 142 ও 43 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। দর্শক মণ্ডলী, মানে মুফতি রেজাউল করিম আবার কি বললো যে ইমাম আবু হানিফা থেকে রওয়ায়াত করেছে কে? আবু ইউসুফ। আর আবু ইউসুফ নিজেই হাদিসে গ্রহণযোগ্য নয়। ইমাম আবু ইউসুফ নিজেই হাদিসের মধ্যে গ্রহণযোগ্য নয়, অতএব ইমাম আবু ইউসুফের দিকে নিসবত করা সম্পূর্ণ বাতিল হলো। এবার বাকি থাকলো মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী, যেটা মুফতি রেজাউল করিম আবার স্পষ্টভাবে বললেন যে ইমাম আবু হানিফা থেকে আরেকজন রওয়ায়াত করেছে, সেটা হচ্ছে কে? মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী। মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী তিনিও গ্রহণযোগ্য নয়। তার সম্পর্কে ব্যাপক মতভেদ রয়েছে, ব্যাপক মুহাদ্দিসগণের যারা রয়েছে। চলুন আমি কিছু উল্লেখ করি। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানীর সম্পর্কে তার মানে কিতাবের ব্যাপারে মন্তব্য করে বলেছেন যে ফানাজারতু ফি আউয়ালিহি সুম্মা ওয়াজাআতুহু আও রামাইতু বিহি, অর্থাৎ আমি কিতাবটির শুরু থেকে নজর মানে আমি কিতাবটির শুরুর দিকে নজর দিয়েছিলাম। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছেন যে মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী যে কিতাবটা লিখেছে ওই কিতাবটা আমি শুরুর দিকে পড়েছি, শুরুর দিকে আমি দেখেছি। সুম্মা ওয়াজাআতু আও রামাইতু বিহি, অতঃপর কিতাবটি রেখে দিলাম কিংবা ফেলে দিলাম। স্পষ্টভাবে বলেছেন যে আমি কিতাবটি রেখে দিলাম কিংবা কিতাবটি ফেলে দিলাম। কেন? কিতাবটি 5 পয়সা দাম নেই। এটা রয়েছে কোথায়? মানাকিবুশ শাফিঈ প্রথম খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। সবগুলো মাকতাবা সামিরা সংস্করণ। ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানীর সম্পর্কে আরো বলেছেন যে ক্বাদ নাজারতু ফি কিতাবিকা হাযা ফাইযা বা'দা বিসমিল্লাহির রহমানির রহিম খাতা কুল্লুহা, অর্থাৎ আমি তোমার এই কিতাবটি দেখেছি, পড়েছি। মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানীর কিতাবটি আমি পড়েছি, যেটা মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী লিখেছে, এটা আমি কিতাবটা পড়েছি। এতে তো বিসমিল্লাহির রহমানির রহিমের পরে সবকিছুতেই গলত, মানে বিসমিল্লাহির রহমানির রহিমটাই শুধু বিশুদ্ধ, বাদ বাকি যত কিছু আছে এর মধ্যে সবগুলোই ভুল। স্পষ্টভাবে রয়েছে মানাকিবুশ শাফিঈ প্রথম খণ্ড 122 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। তার মানে কি প্রমাণিত হলো যে আবু ইউসুফ মানে মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী তিনিও গ্রহণযোগ্য নয়, একদম বাতিল, স্পষ্টভাবে রয়েছে। এবার আসুন সব থেকে বড় মজার বিষয় কি জানেন? যে ইমাম আবু হানিফা থেকে নকল করেছে কে? আবু ইউসুফ। আবু ইউসুফ মানে ইমাম আবু হানিফা থেকে নকল করেছে কে? আবু ইউসুফ। আবু ইউসুফ সম্পর্কে ইমাম আবু হানিফা কি বলেছে আপনারা কি জানেন? আবু ইউসুফ সম্পর্কে সব থেকে বড় মজার বিষয় দেখেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আবু ইউসুফ সম্পর্কে বলছেন আল জারহ ওয়া তা'দিল 9 খণ্ড 201 পৃষ্ঠা সানাদ সহিহ। কি বলছেন? ইন্নাকুম তাকতিবুনা ফি কিতাবিনা মা লা নাকুলুহু, অর্থাৎ মানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন মানে আবু ইউসুফ আমাদের কিতাব থেকে যা কিছু রওয়ায়াত করত, যা কিছু লিখতো, সেগুলো আমি মোটেই বলতাম না। মানে ইমাম আবু হানিফা যেগুলো বলতেন না ওইগুলো মানে ইমাম আবু ইউসুফ সেই কিতাবের মধ্যে নকল করে দিয়েছে। মানে একটা মাসআলা নকল করছে, তো ওই মাসআলাটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেনি, অথচ ইমাম ইউসুফ আবু হানিফা রাহমাহুল্লাহ নাম দিয়ে চালিয়ে দিয়েছে। তার মানে কি বুঝতে পারলাম? যে আবু হানিফা রাহমাহুল্লাহ দৃষ্টিতে আবু ইউসুফ মিথ্যুক। তার আরেকটা প্রমাণ নিলেন, আরেকটা প্রমাণ আত-তারিকুস সাগীর কিংবা আল আওসাত লিল বুখারী 2য় খণ্ড 209 ও 10 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন আলা তা'জাবুনা মিন ইয়াকুব ইয়াকুলু আলাইয়া মা লা আকুল, অর্থাৎ আলা তা'জাবুনা তোমরা কি আশ্চর্য হচ্ছ মিন ইয়াকুব সম্পর্কে তথা আবু ইউসুফ সম্পর্কে, ইয়াকুলু আলাইয়া তিনি এমন কথা আমার দিকে ধাবিত করতেন, মা লা আকুলু যেই কথা আমি বলতাম না, ওই কথা তিনি আমার দিকে ধাবিত করতেন।
স্পষ্টভাবে বলেছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যেই কথাগুলো বলেনি ওই কথাগুলো ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ ইমাম আবু হানিফার নাম দিয়ে চালিয়ে দিয়েছে। তার মানে কি বুঝতে পারলাম যে আবু হানিফা রাহমাহুল্লাহ দৃষ্টিতে আবু ইউসুফ একজন মিথ্যুক সাব্যস্ত হলো, একজন মিথ্যুক সাব্যস্ত হলো। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ আবু ইউসুফ সম্পর্কে বলছেন যে আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম বিন আহলির রায় আল কাজী, অর্থাৎ আবু ইউসুফ একজন আহলুর রায়, তিনি হাদিস জানতেন না, তিনি আহলুর রায়, তিনি যুক্তি দিয়ে ইসলাম চালাতেন। এটা রয়েছে কোথায়? কিতাবুল কুনা ওয়াল আসমা, যেটা কলমের লেখা নুসখা রয়েছে, পৃষ্ঠা নম্বর 122-এ স্পষ্টভাবে রয়েছে। দর্শক মণ্ডলী, আমাদের আলোচনার সারমর্ম এই যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কোনো কিতাব লিখে যাননি। এটা মুফতি রেজাউল করিম আবরার যে কথাটা বললো একদম সম্পূর্ণ মিথ্যাচার। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে সহিহ সনদে কোনো কিতাব প্রমাণিত নেই। ইমাম আবু হানিফা থেকে সহিহ সনদে কোনো কিতাব প্রমাণিত নেই। হ্যাঁ, একটা প্রমাণ পাওয়া যায় যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, কিন্তু সেই কিতাবটি বর্তমানে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবটি দুনিয়া থেকেই উঠিয়ে দিয়েছে। কেন উঠিয়েছে? এই সম্পর্কে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ বলছেন যে মান নাজারা ফি কিতাবিল হিয়ালি লি আবি হানিফা আহাল্লা মা হাররামাল্লাহ ওয়া হাররামা মা আহাল্লাল্লাহ, অর্থাৎ যে আবু হানিফা রাহমাহুল্লাহ একটা গ্রন্থ লিখেছেন যেটার নাম হচ্ছে কিতাবুল হিয়াল। কিতাবুল হিয়াল আবু হানিফা রাহমাহুল্লাহ লিখেছেন। তো এই কিতাবুল হিয়াল সম্পর্কে ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাহুল্লাহ বলছেন যে যে ব্যক্তি মান নাজারা, যেই ব্যক্তি ফি কিতাবুল হিয়াল ইলা আবি হানিফা, যেই ব্যক্তি আবু হানিফার কিতাবুল হিয়াল অধ্যয়ন করবে, কিতাবুল হিয়াল পড়বে, পাঠ করবে, আহাল্লা মা হাররামাল্লাহ, ওয়াচিরেই সে আল্লাহর হারামকৃত বস্তুকে হালাল বলে অভিহিত করবে। মানে কিতাবুল হিয়ালে, মানে যে কিতাবুল হিয়ালটি পড়বে, তো আব্দুল্লাহ বিন মুবারক বলছে যেটা হারাম সেটাকে উনি হালাল মনে করবে, ওয়া হাররামা মা আহাল্লাল্লাহ, যেটা হারাম সেটাকে হালাল মনে করবে, আর যেটা হালাল সেটাকে হারাম মনে করবে, মানে উলট পালট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটাকেই দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে। এটা কোথায় রয়েছে? তারিখে বাগদাদ 13 খণ্ড 403 পৃষ্ঠা ও 4 পৃষ্ঠা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামের হেফাজত করেছে। আবু হানিফা রাহমাহুল্লাহ যে কিতাবটা লিখেছে কিতাবুল হিয়াল, এই কিতাবে মানে এতটা ভুল আছে যে হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2063 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষদের উপর এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম আমিনাল হারাম, যে এমন একটা যুগ আসবে যে মানুষ কোথায় টাকা পয়সা উপার্জন করছে, কোথায় থেকে কি উপার্জন করছে, হালাল পথে উপার্জন করছে না হারাম পথে উপার্জন করছে, মানুষ বুঝতে পারবে না। তো ঠিক অনুরূপ যে ইমাম আবু হানিফা যে কিতাবটা লিখেছেন কিতাবুল হিয়াল, এই কিতাবে হালালকে হারাম বলে দিয়েছে, হারামকে হালাল বলে দিয়েছে। মানে কখন কি বলেছে আবু হানিফা রাহমাহুল্লাহ নিজেই বুঝতে পারেননি। অতএব দর্শক মণ্ডলী, আমাদের আলোচনার সারমর্ম এই যে ইমাম আবু হানিফা থেকে সহিহ সনদে কোনো কিতাব প্রমাণিত নেই, সহিহ সনদে কোনো কিতাব প্রমাণিত নেই। মুফতি রেজাউল করিম আবরার যদি দাবি করে, তাহলে মুফতি রেজাউল করিম আবরারকে বলবো যে আপনি সনদ পেশ করেন আগে, যদি সনদ পেশ করতে না পারেন তাহলে আপনি মিথ্যুক সাব্যস্ত হবেন। অতএব আগে আপনি সনদ পেশ করেন। হ্যাঁ, এখন যদি মানে কিছু গালি দিতে হয় তো দয়া করে আমাকে গালি দিয়েন না। আমি প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স দিয়েছি, ইমাম আবু হানিফা থেকেও রেফারেন্স দিয়েছি, আব্দুল্লাহ বিন মুবারক থেকেও রেফারেন্স দিয়েছি। এখন যদি গালি দিতে হয় তাদেরকে দেন, আমাকে নয়। কেন আমি নিজেদের কোনো কথা বলিনি, আমি যা বলেছি সবকিছু রেফারেন্স দিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো লাইভটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।